আজকে দেখাবো তোমাদের আমি কিভাবে কুমড়ো শাক রান্না করি। দেখো কুমড়ো শাক কেটে নিয়েছি, আর কি আছে, এতে আলু আছে, একটা আলু দিয়েছি, একটা বেগুন দিয়েছি। এবার যেমন শাকের পরিমাণ অনুযায়ী সে আলু আর বেগুন দিতে পারে। তো দেখো কড়াইতে তেল দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে নুন, হলুদ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে কুকারে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রাখার 5-6টা সিটি পড়ার পর আবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম, আর একটু বেসন গোলা দিয়ে দিলাম। কেউ বড়িও দিতে পারো ভেজে, কিংবা কেউ মুসুর ডাল বেটেও দিতে পারো, কেউ মটর ডাল দিতে পারো, যার যেমন খুশি। আমি একটু বেসন দিলাম, এটাই আমার সুবিধা। তারপরে শাকটা ঢেলে দিলাম। এবার বেশ কিছুক্ষণ বেসনটা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে বেশ কিছুক্ষণ একটু ফোটার পর দেখো বেসনটা দেওয়া এই জন্যই যে গ্রেভিটা খুব ভালো হবে, আর একটু স্বাদ মতো একটু চিনি দিতে হবে। এই দেখো এবার একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব। এই দেখো আমার কুমড়ো শাক রেডি একদম।